আজ আমি কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব। কিভাবে করছি দেখো, গোবিন্দভোগ চাল দিয়ে। আর একটু আলু দেব। বেরিয়ে আসার পর কর্তাকে বলেছি কাতল মাছ আনতে, ঘরে বিশেষ মাছ ছিল না, একটু বেলে মাছ ছিল আর চিংড়ি মাছ ছিল, আর 2 পিস ইলিশ আছে বোধহয়। এত বড় একখানা কাতল মাছ নিয়ে এসছে, 4 কেজি ওজনের। মাথাটাও বিশাল, আর বাবান খুব ভালোবাসে মাথা খেতে। তখনই আমি ভাবলাম যে মুড়ি ঘন্ট করবো। বেড়াতে যাওয়ার আগের থেকেই বলছি মুড়ি ঘন্ট, তাই এসে পরে তো হলোই। এখন আমি কীভাবে করছি তোমাদের দেখাচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, আগে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু দেব না, শুধু আদা কাঁচা লঙ্কা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে করব। দারুণ লাগে খেতে। অনেক দিন বাদে এই জিনিসটা করছি। মাছের মাথাগুলো কড়া করে ভেজে নেব, একদম হালকা ভাজা হবে না, কড়া করে ভাজতে হবে। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে গরম মশলা, ভুলে গেছি তোমাদের দেখাতে, গরম মশলা, সাদা জিরে ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা হতেই চালটা দিয়ে দিয়েছি। এবার চালটা একটু ভাজা ভাজা হতেই জল দিয়ে দেবো, গরম জল দিয়ে যেই ফুটে উঠবে মাছের মাথাগুলো দিয়ে ঢেকে দেবো। আলুও সেদ্ধ হবে, আলু মোটামুটি সেদ্ধ হবে। আমাদের ভুলেই গেছি, কি ভাবতে ভাবতে করছি রান্না আজকে কে জানে, অনেক দিন পর করছি তো ভুলে যাই যদি এটা দিতে ওটা দিতে। কিছুই না, মাছটা একটাই জিনিস খেয়াল রাখতে হবে, মাছটা ভালো করে কড়া করে ভাজতে হবে, কারণ এর মধ্যে পেঁয়াজ রসুন পড়ছে না তো, যাতে মাছের কোনো আষ্টে গন্ধ না থাকে। এবার এগুলো একটু ভাজা ভাজা হোক, তারপরে এই ঝোল দিয়ে দেবো। ফুটে উঠলে মাছ ভাজাটা দিয়ে ঢেকে দেবো। পাশের গ্যাসে করছি কোয়াশ। 4টে আনা হয়েছিল, 2টো প্রথম দিন করেছি, তোমাদের দেখিয়েছি রান্নাটা কীভাবে করলাম। সবাই দারুণ দারুণ খেয়েছে। আজকে ওই প্রসেসেই করছি, আর 2টো ব্যাস। আর এখানে মুড়ি ঘন্ট হচ্ছে। ভাজা ভাজা হয়ে এসছে মনে হচ্ছে। হ্যাঁ, একদম নিচে লেগে লেগে যাচ্ছে। কোনো জিরের গুঁড়ো টুড়ো কিচ্ছু না, শুধু আদা কাঁচা লঙ্কা আর গোবিন্দভোগ চাল, ফোড়নে তেজপাতা, সাদা জিরে আর গরম মশলা, এলাচ দারচিনি লবঙ্গ আর একটু জায়ফল ছিল, একটু গ্রেটারে গ্রেট করে দিয়েছি। এবার ঝোল দিয়ে দেব। এবার 1 কাপ গরম জল করে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো। গরম জল কিন্তু দিতে হবে, নাহলে মানে টেস্ট হবে না, পাংশে পাংশে হয়ে যাবে, ভালো লাগবে না। ব্যাস, এই কমপ্লিট। এবার এটা যে একটু ফুটে উঠবে মাছের মাথাগুলো দিয়ে ঢেকে দেবো। ঢেকে গ্যাসটা একটু সিম করে দেবো। এর মধ্যে আলুও সেদ্ধ হবে, আর চালগুলো যেটুকু সেদ্ধ হয়ে যাবে। মাখো মাখো নামাবো যখন, একটু ঘি আর এলাচের গুঁড়ো করে ছড়িয়ে নামিয়ে নেব। এই হলো আমার মুড়ি ঘন্ট। দারুণ লাগে খেতে। বললাম না, আমার বাপের বাড়িতে পেঁয়াজ রসুন খুব কম খাওয়া হতো, এই জিনিসটাই আমাদের বেশি হতো। কিন্তু শ্বশুরবাড়ি আসার পর আমি এই জিনিসটা আর খাইনি। ওরা খুব একটা পেঁয়াজ ছাড়া মাছ ভালোবাসতো না, যার জন্য আমারও খাওয়া হতো না। আর আমার যেখানে যেরম সেখানে সেরম, আমার কোনো নাকও নেই। এই ফুটে উঠেছে, এবার মাছের মাথাগুলো সব ছেড়ে দেবো। তবে মাছের মাথাগুলো একটু ভালো হতে হয়, বড় কাতল মাছের মাথা হতে হয়। মানে রুই মাছের মাথা হলে অনেক সময় একটু আষ্টে গন্ধ থাকে। কাতল মাছের মাথাটা একটু ভালো হতে হয়, আর ভালো করে ভাজতে হয়। এই দুটোই খেয়াল রাখতে হবে। এবার ঢেকে দেব, গ্যাসটাও একটু সিম করে দেব, মিডিয়াম টু লোতে করে দেব। এবার হোক, সব সিদ্ধও হবে, মাছের মাথার সঙ্গে সব মিশবে। তার কমপ্লিট হলে আবার তোমাদের দেখাচ্ছি। গরম জল দিয়ে সিম করে রাখার পর এই আকৃতি হয়েছে। এবার একটু নাড়িয়ে দিলাম দেখার জন্য, দেখলাম এখনও একটু আলু সেদ্ধ বাকি আছে, আবার ঢেকে গ্যাস সিম করাই থাকবে, ওইভাবেই হবে। এই মুড়ি ঘন্টের আমার ফাইনাল লুক হয়ে গেল। এবার একটু ঘি দেবো আর এলাচের গুঁড়ো ওপরে ছড়াবো, ছড়িয়ে কমপ্লিট। এবার দেবো ঘি, বেশি দেবো না, অল্পই দেবো, কারণ বেশি দিলে আবার মেয়েরা হই হই করে, বড্ড ঘি দাও। আর দেবো একটু এলাচের গুঁড়ো,
আর কিচ্ছু না, ব্যাস হয়ে গেল। কোনো মশলা ছাড়া আদা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে এই মুড়ি ঘন্ট একবার বানিয়ে খেও, আর কিচ্ছু খেতে লাগবে না। তবে মাছটা ভালো হতে হবে, আর বড় মাছ হতে হবে, ছোট মাছ একটু আসতে, আর মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই মুড়ি ঘন্ট যদি একবার খাও না, তখন আর পেঁয়াজেরটা খেতে ইচ্ছা করবে না। টাটা, আমার মুড়ি ঘন্ট রান্না কমপ্লিট। এবার তোমাদের খাবো, যখন এতদিন পর খাচ্ছি তো তোমাদের রিভিউ দেবো। টাটা। আমাদের মিড ডের খাবার, নানা রকমের ফ্রুটস। এটা কোথাও বেড়াতে গেলে খুব মুশকিল হয়ে যায় আমার তখন, জানো তো। এরম 11:30 11:15 নাগাদ খেয়ে অভ্যাস। এই কেটে রাখলাম, কর্তা আসবে, এই খেয়ে বাবানকে স্কুল গাড়ি থেকে নামাতে যাবে। এটাই শসা কেটে রেখেছি দুপুরের জন্য লাঞ্চে। আর এখানে এমনি সব ফ্রুটস সব গুছিয়ে গাছিয়ে রেডি করা। মাছের মাথা দিয়ে যে মুড়ি ঘন্টটা করেছি, দারুণ হয়েছে খেতে। খেতে খেতে তোমাদের একটু ফিডব্যাক দিই কেমন হয়েছে খেতে। আর কিছুই লাগে না এতে, যেটুকু ভাত খাই ওইটুকু মুড়ি ঘন্ট দিয়েই হয়ে যায়। আমি এখন আর না বেশি কাটাটা খেতে পারি না, এই জন্য অল্প অল্প কাটাগুলো নিয়েছি, বড় বড় কাটাগুলো ওদের দিয়ে দিয়েছি, কোনো পেঁয়াজ টেয়াজ ছাড়া। দারুণ হয়েছে খেতে। আমি এইটাই করার চেষ্টা করছিলাম অনেক দিন ধরে, ভাবছিলাম যে এটাই করবো। এটা করতে হলে বড় কাতল মাছের মাথা লাগে, সেজন্য। আর এখন কাতল মাছ খুব একটা খাই কম, আর বড় মাছের মাথা আনতে হলে গোটা মাছ আনতে। এবার বড় মাছ এনেছে গোটা, ভালো মাথা।